আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে তারুণ্যের বিপ্লব। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ। আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব তরুণরা করেছে। বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না। তরুণরা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিটিক্স করবে, যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ। এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে খুনি হাসিনার পতন আন্দোলন করেছিল, ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা একটি দল, তারা ক্ষমতা যাওয়ার আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে। আমরা দেখতে পাচ্ছি না? আমরা সাবধান করতে চাই, এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না। আপনারা যদি পেছন থেকে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করেন, তাহলে আপনাদের পরিণতি বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি হবে। বাংলাদেশের তরুণদেরকে আমি অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের তরুণদেরকে অনুরোধ করব, আমাদেরকে সজাগ থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমাদের মা বোনরা যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি আজকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, চাঁপাইনবাবগঞ্জে 3টা আসন আছে, সেই 3টা আসন ইনসাফের পক্ষের প্রার্থীরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত বড় ব্যবধানে বিজয়ী হবে। আপনারা পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 3টা আসন ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয় হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি আমার মা বোনদের থেকে জানতে চাই, শুধু মা বোনরা যদি নামে, মা বোনরা যদি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য প্রতিটা করে যায় ইনশাআল্লাহ, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিশাল ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত তরুণ যুবকদেরকে বলছি, আমরা যেহেতু গত 3 মেয়াদে ভোট দিতে পারি নাই, নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার জন্য তারুণ্যের যে প্রতীক, ইনসাফের যে প্রতীক, সেই দাঁড়িপাল্লার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট। সম্মানিত উপস্থিতি, গত ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর জুলুম করা হয়েছে। এই অঞ্চল, রাজশাহী অঞ্চল শহীদদের রক্তস্নাত জায়গা। আমাদের মা বোনরা কোরআন